প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস 9-এর পৃথিবীর অবস্থান নির্ণয় যে অধ্যায়, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝো, বা প্রতিপাদ্য স্থান নির্ণয় যেটা, এবং এই প্রতিপাদ্য স্থান নির্ণয় কি, হ্যাঁ, সেটা সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা এই অধ্যায়ে অঙ্ক করেছো ভূগোলে, তো প্রতিপাদ্য স্থানের ওপর অঙ্কও আছে। তো টপিকটা ভালোভাবে বুঝবে, তারপরে তোমরা অঙ্কটা বুঝতে পারবে। আমি অঙ্কটাও বুঝিয়ে তোমাদের দিচ্ছি আর কি। তো প্রতিপাদ্য স্থান বোঝানোর জন্য আমরা ধরো পৃথিবীর একটা ছবি এঁকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট সাইড। তো এখানে আমরা ধরো এই যে বৃত্তাকার ভাবে দেখিয়েছি একটা অক্ষরেখাকে, সেটা ধরো মান ধরলাম 23 ডিগ্রি, 20 ধরো 23.5 ডিগ্রি আমরা দেখালাম উত্তর উত্তর, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। তো এখানে তোমার মাঝ বরাবর একটা দেখছো যে রেখা অঙ্কন করা হয়েছে। ধরো সেম জিনিস বোঝাচ্ছি আর কি, যে ধরো একটা গোলাকার জিনিস তোমরা নিচ্ছ। গোলাকার জিনিস নিয়ে তোমরা যে পৃথিবীর যে কেন্দ্র, অর্থাৎ এটা হচ্ছে নিরক্ষরেখা বরাবর যে মিডল জায়গা যেটা, তো এই গোলাকার অংশের যে মিডল পোর্শনটা আছে, সেই মিডল পোর্শন বরাবর যদি আমরা কোনো ধরো একটা লাঠি নিয়ে সেটাকে যদি ঢুকিয়ে দিই এদিক থেকে, কেন্দ্রবিন্দু বরাবর যদি ঢুকিয়ে দিই, তাহলে সেটা গোলাকার অংশের অপর দিক থেকে বেরিয়ে আসবে। তোমরা ভালো বুঝতে পারছো? তো আমরা সেম জিনিসটা ধরো পৃথিবীর মধ্যে যদি করি আর কি, এখান থেকে একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছি, সেই অংশটা পৃথিবীর কেন্দ্রকে টাচ করে সেটা অপর দিকে দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা, অর্থাৎ এই যে যেদিক থেকে এটা প্রবেশ করলো এবং কেন্দ্রবিন্দু বরাবর সেটা পৃথিবীর অপর দিক থেকে আরেকটা অংশে বেরিয়ে আসলো, সেই অংশটা আমি বি ধরলাম আর কি। তাহলে এ হলো এ স্থানটা, তার প্রতিপাদ্য স্থান হচ্ছে বি। অর্থাৎ সিম্পল ভাবে যেটা, যে পৃথিবীর কেন্দ্রকে স্পর্শ করে যদি কোনো রেখা অঙ্কন করা হয় এবং সেটা যদি অপর গোলার্ধে যে জায়গায় গিয়ে টাচ করছে, সেই জায়গাটা হচ্ছে প্রথম স্থানের প্রতিপাদ্য স্থান। ঠিক আছে? তাহলে প্রতিপাদ্য স্থান ঠিক কোন গোলার্ধে হচ্ছে, যদি এটা ইস্টে হয় তাহলে এটা কি হবে, ওয়েস্টে হবে। যেটা কেন্দ্রবিন্দু বরাবর সেটা অপর গোলার্ধে গিয়ে টাচ করছে। যদি আমরা এখানে এটার কৌণিক মাপ দেখি, তাহলে এ আর বি স্থানের মধ্যে কত হচ্ছে, এখানে কৌণিক ডিফারেন্স কত হলো, তাহলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ স্থান আর বি স্থানের মধ্যে কৌণিক যে পরিমাপ সেটা হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি ইস্টে হয় তাহলে এটা ওয়েস্টে হবে, অন্য গোলার্ধে হলো। এটা হচ্ছে তোমার দ্রাঘিমাগত পার্থক্য হিসেবে দেখানো হলো কৌণিক মাপটা। যদি আমরা অক্ষাংশ দেখি, অক্ষাংশ ক্ষেত্রে ভালো বুঝবে যে এইটা হচ্ছে তোমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এই কোণটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। সেম একইভাবে যদি আমরা এইটুকু মাপ নিই, তাহলে কিন্তু 23.5 ডিগ্রি কৌণিক মাপ আসবে, যেটা হচ্ছে অক্ষাংশগত মাপ। এই যে কোণটা হলো সেটা কিন্তু এই অক্ষরেখাকে বেস করে কেন্দ্রবিন্দুর সাথে আর কি। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝবে, এইটা যদি তোমার অক্ষাংশ হচ্ছে 23.5 ডিগ্রি হয়, তাহলে এই প্রতিপাদ্য স্থানের যে অপর দিকে অপর গোলার্ধের যে অক্ষাংশ, সেটাও কিন্তু সেম হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটাও কিন্তু সেম হবে, শুধু এটা উত্তর গোলার্ধে হবে আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে হবে। এটা নিয়েও কোশ্চেন দেয় আর কি। তো ভালো করে বুঝবে, অক্ষাংশগত মাপের কিন্তু পরিবর্তন হয় না, মানে কৌণিক মাপ যেটা, সেটা কিন্তু সেম থাকে। 23.5 ডিগ্রি, এটাও 23.5 ডিগ্রি হবে। কিন্তু যদি দ্রাঘিমাগত কৌণিক পরিমাপ আমরা দেখি, তাহলে কিন্তু সেটা টোটালি 180 ডিগ্রির স্থান পরিবর্তন হবে, এবং এটা যদি পূর্ব গোলার্ধে হয় তাহলে ওটা হচ্ছে পশ্চিম গোলার্ধে হবে। তাহলে প্রতিপাদ্য স্থান মানে আমরা বুঝি যে পৃথিবীর কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে যদি কোনো স্থান অপর গোলার্ধের কোনো স্থানে গিয়ে স্পর্শ করে, সেই দুটো স্থানই হলো একে অপরের প্রতিপাদ্য স্থান। তাহলে প্রতিপাদ্য স্থানের ক্ষেত্রে আমরা কি দেখছি, গোলার্ধের পরিবর্তন হলো। গোলার্ধের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু ঋতুগত পার্থক্য দেখা যাবে। যদি এটা তোমার গ্রীষ্ম ঋতু হয়, তাহলে এখানে কি হবে, শীত ঋতু হয়, কারণ অপর গোলার্ধে হয়ে যাচ্ছে। তাহলে ঋতুগত পার্থক্য দেখা যায়। তেমনি
দিন রাতের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন দেখা যাবে। যেহেতু এটা পূর্ব গোলার্ধে, এটা পশ্চিম গোলার্ধে, তাহলে পূর্ব গোলার্ধে যদি দিন হয় তাহলে পশ্চিম গোলার্ধে রাত হবে। যদি এখানে রবিবার হয়, এখানে শনিবার হয়ে আছে, ঠিক আছে? তাহলে টোটাল ব্যাপারটাই কিন্তু বিপরীত দেখা যাবে, সেটা হচ্ছে প্রতিবাদ স্থানের ক্ষেত্রে, ঠিক আছে? যেহেতু গোলার্ধ আলাদা হয়ে গেল, সুতরাং দুটো গোলার্ধের মধ্যে সমস্ত কিছু কিন্তু পরিবর্তন দেখা যাবে। এবার আমরা এই প্রতিবাদ স্থানের উপর কিরকম অঙ্ক আসে সেটা দেখছি। তাহলে আমরা আগেও দেখেছিলাম তোমাদের যে যে কোনো অঙ্ক করার জন্য প্রথমে আমাদের লিঙ্কে দেখবে তোমরা যে তোমাদের অঙ্কের নিয়ম দেখানো হয়েছিল। তো সেই নিয়মের অঙ্কটা তোমরা নিয়মগুলো ভালো করে দেখে নেবে, তারপরে অঙ্কটাতে এসো, সুবিধা হবে যদি কোনো কিছু ডাউট থাকে তোমাদের। তো এখানে প্রথমে যে কোনো বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে যে কোনো ছবি আঁকার সময় আগে অঙ্ক করার সময় আমাদের আগে এই ছবিটা অঙ্কন করে নিতে হবে। এটা হচ্ছে ইস্ট সাইড, এটা ওয়েস্ট সাইড, 0 ডিগ্রি, তাহলে ইস্টে হচ্ছে সময় এগিয়ে থাকবে, এটাতে পশ্চিমে হচ্ছে সময় পিছিয়ে থাকবে। এবার কোশ্চেন অনুসারে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা এখানে তুলে নেব। এখানে কলকাতায় বলা হয়েছে 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট, তাহলে ইস্টে আমি এখানে যে কোনো জায়গায় একটা লোকেশনটাকে হাইলাইট করলাম, 30 মিনিট ইস্ট, যেখানে স্থানীয় সময় কত দেওয়া আছে, সকাল 9টা বাজে। তাহলে এটার হচ্ছে পশ্চিম যে সাইডটা আর কি, মানে এর প্রতিবাদ স্থান আমরা জানি যে বিপরীত গোলার্ধেই হবে, তো এইখানেই হবে। তো আমরা এখানে সময় এবং দ্রাঘিমা বের করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে আমরা এখানকার দ্রাঘিমাটা বের করে নেবো। কি করে বের করবো? তোমরা প্রতিবাদ স্থানের যে ভিডিও আমরা করেছি সেখানে দেখবে যে প্রতিবাদ স্থানের মধ্যে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমা পার্থক্য বলেছিলাম যে সেটা 180 ডিগ্রি হয় আর কি। তাহলে প্রতিবাদ স্থান যেটা অর্থাৎ কলকাতার, আমরা লিখে নিচ্ছি এখানে, প্রথমে এটা বের করে নেবো। কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট। যেহেতু দুটো স্থানের মধ্যে পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি হয়, সুতরাং 180 থেকে আমরা এটা মাইনাস করে নিচ্ছি। মাইনাস করাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে যে এখানে 180 ডিগ্রি যেটা আছে সেখান থেকে মাইনাস করতে বলছে এটা 88 ডিগ্রি 30 মিনিট। অঙ্কের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা হয়, সাধারণ অঙ্কের মতো না এটা। যেহেতু এটার ওপরের সংখ্যা কিছু নেই আর কি, তাহলে আমরা এখান থেকে সময়টাকে ভেঙে এখানে সময় নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু কি 60 মিনিট। তাহলে আমরা এখানে বললাম কি এখান থেকে 1 মিনিট কমিয়ে দিলাম, এখান থেকে 1 মিনিট কমিয়ে এখানে নিয়ে আসবো। তাহলে এখান থেকে 1 ডিগ্রি কমালাম, তাহলে আছে 179 ডিগ্রি। এই যে 1 ডিগ্রি কমালাম, এই 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি জানি যে 60 মিনিট। তাহলে 60 মিনিটটাকে এখানে বসালাম, আর এখানে হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট। ভালো করে বুঝবে এই জিনিসটা। নর্মালি কিন্তু বিয়োগ করলে কিন্তু এটা হতো না, এটাকে এরকম ভাবেই করতে হবে যে উপরের সংখ্যাটা সবসময় বড় করে দিয়ে তারপরে বিয়োগ করতে হবে। তাহলে এবারে এই থেকে এটা বড় আছে, তাহলে আমরা এখানে 30 মিনিট পেলাম, আর এখানে পাচ্ছি হচ্ছে 1, আর এদিকে 91 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা যেহেতু বিপরীত গোলার্ধেই হবে, তাহলে আমাদের ওয়েস্ট হবে এটা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এর দ্রাঘিমা পেলাম হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট লিখলাম। এখানে দ্রাঘিমাটা সময়টা বের করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা এটা এখানে পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমাদের মূল অঙ্কে আমরা আসবো, যেরকম ভাবে আমরা করি যে স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে। তাহলে আমরা লিখব স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য, সেম লাইন তোমরা লিখবে এরকম ভাবেই। স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট প্লাস 88 ডিগ্রি 30 মিনিট। পূর্বেই বলেছিলাম যে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমা পার্থক্য হয় কত 180 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করে কিন্তু আমাদের সেই 180 ডিগ্রি আসবে, অর্থাৎ 179 ডিগ্রি 60 মিনিট মানে হচ্ছে 180 ডিগ্রি, মানে 60 মিনিট সমান সমান আমরা জানি 1 ডিগ্রি। তো সুতরাং এখানে দুটো দ্রাঘিমার মধ্যে পার্থক্য কত বেরোলো 180 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে এখানকার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার মধ্যে দ্রাঘিমাগত পার্থক্য, দুটো স্থানের মধ্যে দ্রাঘিমাগত পার্থক্য বেরোলো এখান থেকে এখানে 180 ডিগ্রি, ঠিক আছে? এটুকু আশা করি বুঝছি। তোমরা এইরকম ভাবে স্টেপ ওয়াইজ আসবে, প্রথমে প্রতিবাদ স্থানের দ্রাঘিমাটা বের করে নেবে, এরকম ভাবেই আসবে। যেহেতু এটা যদি ইস্টে হয় তাহলে এটা ওয়েস্টে হবে, যদি তোমাদের এইদিকে দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই ইস্টে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েস্টের সময় বের করতে হবে।
তাহলে এটা প্রথমে লিখে নেবে যে স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্যটা বের করে নিলাম, সেটা হচ্ছে 180 ডিগ্রি বেরোলো। এইবার আমরা জানি কি যে 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য কত হয়, 4 মিনিট, তাই তো? আমরা একটু মুছে নিচ্ছি এখানে। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয়, লাইনগুলো এরকম ভাবে লিখবে, আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য হয় 4 মিনিট। তাহলে আমাদের কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য আছে দুটো স্থানের মধ্যে? 180 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখলাম 180 ডিগ্রিতে। তাহলে 180 ইন্টু 4 মিনিট সমান সমান 720 মিনিট, অর্থাৎ হচ্ছে 12 ঘন্টা। ঠিক আছে? তাহলে এবার আমরা দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বেরিয়েছিল তোমার হচ্ছে 180 ডিগ্রি। সেই পার্থক্যটা যদি আমরা নর্মালি কাউকে বলি তাহলে আমরা বুঝবো না। তাহলে ওই দ্রাঘিমাটাকে আমরা কি বললাম, সময়ে কনভার্ট করে নিয়েছিলাম। তাহলে এখান থেকে এখানকার দুটো স্থানের মধ্যে সময় পার্থক্য কত বেরোলো? 12 ঘন্টা। অর্থাৎ এই দুটো জায়গার মধ্যে যদি আমরা যাওয়া আসা করি তাহলে 12 ঘন্টা ডিফারেন্ট সময় লাগবে আর কি। ঠিক আছে? এবার আমরা এখান থেকে যাচ্ছি, তাহলে এখানে সময় হচ্ছে 9টা, তাহলে এখানে ওয়েস্টে যাব। পূর্ব দিক থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই, সবসময় মনে রাখবে যে সময় কিন্তু কমবে, পিছিয়ে যাবে। ঠিক আছে? তাহলে কত ঘন্টা কমবে এখান থেকে এখানে যেতে? 12 ঘন্টা। প্রতিপাদ্য স্থানের অঙ্কে সবসময় মনে রাখবে 12 ঘন্টাই ডিফারেন্স বের হবে তোমাদের। তো এখান থেকে এখানে যেতে সময় লাগবে 12 ঘন্টা ডিফারেন্স। তাহলে এখান থেকে 9টার সময় থেকে যাচ্ছি আমরা। তাহলে আগে আমরা লিখে নিই এখানে, যেহেতু কলকাতার প্রতিপাদ্য স্থানটা পশ্চিম গোলার্ধে অবস্থিত, প্রতিপাদ্য স্থানটি পশ্চিম গোলার্ধে অবস্থিত, সুতরাং সময় পিছিয়ে থাকবে। পশ্চিমে থাকলে তোমরা জানো যে পিছিয়ে থাকে, সবসময় পিছিয়ে থাকবে। তাহলে ওই স্থানটার সময় কত হবে, প্রতিপাদ্য স্থানের সময় কত হবে সেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে আমরা লিখলাম যে কলকাতার প্রতিপাদ্য স্থানটি যেহেতু পশ্চিম গোলার্ধে অবস্থিত, যেহেতু এদিকে পশ্চিম গোলার্ধে অবস্থিত, সুতরাং সময় কি হবে? পিছিয়ে থাকবে। এই ভাষায় লিখলাম, তোমরা ভাষায় লিখবে নিজের ভাষায়। তো এবার এখানে সুতরাং প্রতিপাদ্য স্থানটি সময় হবে কত? 9 AM থেকে 12 ঘন্টা মাইনাস হবে। এখানে 9টা বাজে, 9টা থেকে 12 ঘন্টা মাইনাস হবে। তাহলে আমরা 9টা থেকে 12 ঘন্টা মাইনাস করছি, ঘড়ির হিসাব দেখো। তাহলে সকাল 9টা থেকে আমরা 12 ঘন্টা পিছিয়ে আসছি। সকাল 9টা থেকে আমরা 12 ঘন্টা পেছাবো। তাহলে সকাল 9টা, এটা কি বার ছিল আমাদের দেওয়া আছে? সকাল শনিবার দিন। তাহলে শনিবার দিন সকাল 9টা থেকে আমরা পেছনে যাচ্ছি, অর্থাৎ শনিবারের আগের দিন হচ্ছে শুক্রবার। তাহলে 12 ঘন্টা পেছাচ্ছি। তাহলে শুক্রবার দিন কত হচ্ছে? এটা হচ্ছে রাত্রি 9টা PM। অর্থাৎ এটা যদি শনিবার হয় তাহলে এখানে পৌঁছে যাচ্ছে আমরা কবে? শুক্রবার দিন, মানে আগের দিন চলে আসলাম। ঠিক আছে? মানে জায়গাটা ভালো করে বোঝো। শনিবার দিন 9টা থেকে, শনিবার দিন 9টা থেকে পিছনে যাচ্ছি, 9, 8, 7, 6, 5, 4, 3, এরকম করে তুমি রাতের দিকে গেলে, গভীর রাতে, তারপরে 12টার আগে ভাবে যাচ্ছ। ঘড়িতে হিসাবটা বুঝে নাও যে ব্যাকে যাচ্ছ তুমি। তাহলে শনিবার থেকে আমি সকাল 9টা থেকে 12 ঘন্টা মাইনাস করলাম, তাহলে শুক্রবার দিন রাতে পৌঁছালাম। পশ্চিম গোলার্ধ পিছিয়ে আছে, তাহলে শুক্রবার দিন রাতে আসলাম রাত 9টা। তাহলে শনিবার দিন এখানে কত তারিখ ছিল? 1 মার্চ। 2008। 2008 যেহেতু লিপিয়ার সাল, 4 দিয়ে ভাগ করা যায় আর কি। তাহলে মার্চের আগের মাসটা কি হচ্ছে? ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি মাস যেহেতু এটা লিপিয়ার মাস, তো সুতরাং তোমাদের হবে 29শে ফেব্রুয়ারি 2008। এই অ্যান্সারটা যখন বের করবে খুব বুঝে একটু বের করবে। শনিবার দিন 9টা থেকে 12 ঘন্টা মাইনাস করলাম, তাহলে আমি শুক্রবারে চলে আসলাম। এবার শুক্রবারটা মানে ফেব্রুয়ারি মাস, যেহেতু মার্চ মাস 1 তারিখ, তো এটা আগের মাসে চলে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে। এবার সেটা 28ও হতে পারে, 29ও হতে পারে। 28 বা 29 কিভাবে বুঝবে? এটা দেখবে যে যদি লিপিয়ার হয় তাহলে 29শে ফেব্রুয়ারি হবে, যদি লিপিয়ার না হয় সেক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি হবে। তাহলে জিনিসটাকে ভালোভাবে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সাথে টপিকটা বুঝে নেবে, বুঝিয়ে নিয়ে তারপরে এই অঙ্কতে আসবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে?
যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো অঙ্ক নিয়ে তোমার ডিস্টার্ব থাকে, সেই অঙ্ক তুমি আমাদেরকে সেন্ড করতে পারো, আমি অবশ্যই কিন্তু সেটা সলভ করে পাঠিয়ে দেবো। ভালো থেকো সবাই।